শাস্ত্রের নির্দেশ, শাস্ত্রের নির্দেশ। কিন্তু কখনো দেখা যায় একটা ঔষধের মধ্যে আরেকটা ঔষধ পড়ে যায়। মনে করুন কারো পিতৃবিয়োগ হয়েছে, এবার পিতৃবিয়োগ একটা নির্দিষ্ট সময়ে গিয়ে তো শ্রাদ্ধ হবে। তার শাস্ত্র অনুমোদন করেছে, চারটা বর্ণ ভগবান তৈরি করেছে, ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চারটা বর্ণ। চার বর্ণের মৃত ঔষধ বর্ণনা করলেন যজুর্বেদ। ব্রাহ্মণের 10 দিন ওষুধ, 11 দিনের দিন শ্রাদ্ধ হবে। ক্ষত্রিয়ের 12 দিন ওষুধ, 13 দিনের দিন শ্রাদ্ধ হবে। বৈশ্যের 15 দিন ওষুধ, 16 দিনের দিন শ্রাদ্ধ হবে। শূদ্রের 30 দিন ওষুধ, 31 দিনের দিন শ্রাদ্ধ হবে। আর জননাশুজ, জন্ম ওষুধ 1 মাস। এভাবে আর বাকি মৃতসুজ বর্ণ অনুযায়ী হবে। এবার দেখা গেল কারো পিতার মৃত্যু হয়েছে, মাতার দেহান্ত হয়েছে, তার মধ্যেই এই পরিবারে এক নবজাতক এসে গেছে। সেটা তো ভগবানের ইচ্ছা, কখন কে আসবে বলে কয়ে তো কেউ আসবে না। কোনো বাচ্চার জন্ম হয়ে গেছে, তখন কি হবে, কেমন করে পালন করব? আমরা অনেক জায়গায় অনেক ব্যবস্থা নিতে যাই, অনেকে অনেক রকম বলে, একরকম বলে না। আমি এই কথা যুগে সকলের শ্রীচরণে নিবেদন রাখব, যদি কেউ ব্রাহ্মণ পূজারীও রয়েছেন তারাও মন দিয়ে শুনবেন, আপনাদেরও লাভ হবে। শাস্ত্র বললেন জননসূচের মধ্যে যদি পুনরায় মরণ, বললেন জনন কিংবা মরণসূচের মধ্যে যদি পুনরায় জনন বা মরণসূচ হয়ে পড়ে, বুঝতে পারলেন? জন্ম বা মৃত্যু ঔষধের মধ্যে যদি পুনরায় জন্ম বা মৃত্যু ঔষধ হয়ে যায়, তাহলে তার বিধান প্রথম ঔষধের শেষ দিন দ্বিতীয় ঔষধের সমাপ্তি ঘটবে। বুঝতে পারলেন? প্রথম ঔষধের দ্বিতীয় দিন মানে প্রথম ওষুধের শেষ দিন দ্বিতীয় ওষুধের সমাপ্তি ঘটবে। প্রথম যে ওষুধটা পড়েছে, আগে যেটা হয়েছে, আমরা কিন্তু অনেকে ব্যবহার করি এই কথাটা যে বড়োর সঙ্গে ছোট, ছোটোর সঙ্গে বড়, এমন কথা শুনতে পাই। ছোট বড়োর কোনো উল্লেখ নেই শাস্ত্রে। শাস্ত্রে উল্লেখ করেছেন প্রথম ওষুধের শেষের দিন দ্বিতীয় ওষুধের সমাপ্তি ঘটবে। তো আরেকটু স্পষ্ট করে দেই, কারণ অনেক এখান থেকে যাওয়ার পরেও অনেকের মনে অনেক কৌতূহল থাকবে, প্রশ্ন থাকবে। এবার কারো 16 দিনের শ্রাদ্ধ করবে কেউ, আজকে পিতার মৃত্যু হয়েছে 4 দিন হয়েছে, 5 দিনের মধ্যেই এক নবজাতক বা নবজাতিকার জন্ম হয়ে গেছে, তাহলে 6 দিনের মানে দিনই তো শুদ্ধ সবাই হয়ে যাব। প্রথম ওষুধের শেষ দিন দ্বিতীয় ওষুধের সমাপ্তি ঘটবে। কিন্তু সেখানে শাস্ত্র বিধান দিয়েছেন যে মনে করুন কোনো মা, কোনো মায়েরা, মেয়েরা, শাশুড়ি মা বা শ্বশুর বাবার মৃত্যু হয়েছে, তখন সেই বধূ মাতা, গৃহবধূ, পুত্রবধূ, তাকেও তো কিছু করণীয় আছে। সে তো তার পিতামাতা মেনে নিয়েছেন, তাদেরও অন্নদান, ভোজ্যদান, ব্রাহ্মণকে দান করতে হবে। এবার 4 দিন 5 দিন মাত্র তার সন্তান হয়েছে, তিনি কি 4-5 দিনের মধ্যেই সেই ভোজ্যদান করতে পারবেন? পারবেন না। তবে এক প্রকার শাস্ত্র অনুমোদিত তিনি শুদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার সন্তান জন্ম হয়েছে 1 মাস হয়নি বলে, তার শরীরের সেই উপযোগিতা আসেনি বলে, সে শুদ্ধ হয়ে গেছে, শান্তির জল টল ছিটে নিয়ে সেই সবার সঙ্গে থাকার অনুমোদন পেয়ে গেছে, সবাই দেখতে পাবে, তাকে নবজাতককে নিতে পারবে। কিন্তু সেই মাতা 1 মাস যাওয়ার পর ব্রাহ্মণ দেবতার স্বর্ণবর্ণ হয়ে একটা নির্দিষ্ট দিন দেখে ভোজ্য দান করবে।